সালাম আলাইকুম রহমতুল্লাহ ভাইরা। আজকে একটা মজার একটা বিষয় দেখাই। ব্রেইন ওয়াশ, মানুষের ব্রেইন ওয়াশ কিভাবে কাজ করে। হ্যাঁ, একটা জিনিস দেখাই কেমন। ওই যে ধরেন এই জিনিসটা দেখা যায় কি অবস্থা। একটা জিনিস দেখাই, শর্টকাট একটা জিনিস দেখাই। এইটা এনে একজন, এনে একজন, এনে একজন, কয়জনের করিয়া থাকা। যদিও আলহামদুলিল্লাহ আমি এই পরিবেশে আছি 25-26 দিন ধরে। এই যে 25-26 দিন ধরে থাকতেছি, আরো অনেকদিন থাকা লাগতে পারে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে এত কষ্ট করে থাকি একটা কি 2টা টাকা সেভ করার জন্য, এই তো। শুধু এইটা না, এই রকমের কষ্ট করে থাকা এবং এই অঞ্চলে যত নিম্ন দামি বা নিম্ন মানের যে খাবারগুলো আছে, হ্যাঁ মানে দোকানে যাওয়ার পরে সবচেয়ে কম দামের যে খাবারটা আছে সেটাই পছন্দ করি বা খাওয়ার চেষ্টা করি। কেন? 2 টাকা যাতে বেশি সেভ করা যায়, এই তো। এখন এই পরিবেশে বসবাস করা আর ওই মানের খাবার খাওয়া আর চলাফেরার ক্ষেত্রে, হ্যাঁ, যেরকম করা, এই রকম করার পরেও আমি মানতে চাই না যে আমি একজন গোলাম। এটাকেই বলে ব্রেইন ওয়াশ। ঠিক আছে, যে তুমি এরকম ভাবে বসবাস করবা, এরকম ভাবে খাবার খাবা, এরকম ভাবে তুমি চলাফেরা করবা। চলতে গেলে তুমি পায়ে হেঁটে চলবা, নয়তো বা পাবলিক বাসে চলবা, হ্যাঁ, অথবা মেট্রোতে করে চলবা। তারপরেও তুমি মানবা না যে তুমি একজন গোলাম, আধুনিক যুগের একজন গোলাম, এটা তুমি মানবা না। এটাকে বলে ব্রেইন ওয়াশ। ঠিক আছে, আমার কথা কি হয়েছে নাকি হয়নি বলবেন কিন্তু, ঠিক আছে। মজার ব্যাপার এটা যে এত কিছুর পরেও এটা মানতে নারাজ। একটা সময় আমরা যখন দেখি যে গোলামরা কিভাবে বসবাস করতো সিনেমায় বা বিভিন্ন ডকুমেন্টারিতে, হ্যাঁ, ইতিহাসে, যে গোলামরা তারা অন্তত পক্ষে তারা তাদের পরিবার নিয়ে বসবাস করত, একসাথে ছেলে মেয়ে নিয়ে একটা জায়গায় বসবাস করত। তাদের জন্য রাজার পক্ষ থেকে রাজা তাদের জন্য নির্দিষ্ট নিম্নমানের খাবার খাওয়াইতো, নিম্নমানের বস্ত্র তাদেরকে দিত। সেভাবে তারা বসবাস করত, অন্তত পক্ষে পরিবার নিয়ে বসবাস করতে পারত। প্রবাসীরা যে যেই দেশে থাকুক না কেন, এই কোয়ালিটির বা আমার মতন হোক বা এর চাইতে আরো একটু ভালো পজিশনে যারা আছে, তারা কি কেউ পারবে নিজের পরিবার নিয়ে এখানকার যে বাজার, সেই বাজারে পরিবার নিয়ে থাকতে? একটা রুমের ভাড়া, একটা রুমের ভাড়া খরচ করতে হলে তার যে বেতন, সেই বেতনের 5 গুণ বেতন পেতে হবে শুধু রুমের ভাড়ার জন্য। তাও একটা কবুতরের বাসায় সেই রুমের জন্য তার যে বেতন হবে, সেই বেতনে 5 গুণ বেতন লাগবে শুধু রুম ভাড়ার জন্য। তারপরে আনুষঙ্গিক যা কিছু, পোশাক, বাজার, খাবার দাবার, ঠিক আছে, তা না হয় নিম্নমানেরটাই খাবে, তারপরেও এটা লাগবে। তো মানুষের স্বাভাবিকভাবে বেঁচে থাকার জন্য, যে স্বাভাবিক একটা পরিবার নিয়ে বেঁচে থাকার জন্য যেখানে সে কাজ করবে, সেই কাজের কর্মস্থলে তার পরিবার নিয়ে বেঁচে থাকার জন্য যা দরকার, সেটা হচ্ছে তার মৌলিক চাহিদা। এই মৌলিক চাহিদাটা যার পূরণ হচ্ছে না, সে নিজেকে গোলাম হিসেবে মানে না। সে ভাবে সে একজন ফ্রিডম, সে একজন স্বাধীন মানুষ, সে একজন প্রগতিশীল মানুষ, সে একজন এডুকেটেড পারসন, শিক্ষিত মানুষ, সে একজন সে একজন সে একজন ঠিক আছে। মজার ব্যাপারটা হচ্ছে এটাই, এটাই হচ্ছে ব্রেইন ওয়াশ। ঠিক আছে।